নিষেধাজ্ঞা অমান্য করে প্রধান উপদেষ্টার সরকারি যে বাসভবন যমুনার সামনে আজ বিক্ষোভ করেছে কয়েকশো চাকরি প্রার্থী। এক পর্যায়ে তাদের উপর পুলিশ লাঠিচার্জ করে, ছোড়ে টিয়ারশেল। এদিকে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার যে আন্দোলন, এই আন্দোলনের প্রেক্ষিতে বিশেষ কমিটি গঠন করে দিয়েছে সরকার। জনপ্রশাসন সচিবের নেতৃত্বাধীন এই কমিটি ৭ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের সামনে সভা সমাবেশ বিক্ষোভ করা যাবে না এমন নির্দেশ উপেক্ষা করেই যমুনার সামনে জড়ো হন কয়েকশো চাকরি প্রার্থী। তাদের দাবি সরকারি চাকুরিতে বয়স ৩৫ করার। এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়, লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ছুটতে হয় পুলিশকে। আহত হন বেশ কয়েকজন। সাময়িক ছত্রভঙ্গ হলেও পরে আবার জড়ো হন তারা। লাঠিচার্জ কয়েকজন এখানে করেছে, তারপরে টিয়ারশেল মেরেছে। আমাদের কয়েকজন অলরেডি হাসপাতালে আছে। 12 বছরের আন্দোলন, এটা প্রতিটা সরকার আছে, প্রতিটা সরকারি প্রতিশ্রুতি দেয়। এটাই শেষ, ৩৫ না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না। কয়েক ঘন্টা ধরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী পরিবেষ্টিত অবস্থায় নিজেদের দাবির পক্ষে আন্দোলনকারীরা দিতে থাকেন স্লোগান। বলেন, আশ্বাস নয়, দিতে হবে প্রজ্ঞাপন। আমাদের প্রজ্ঞাপন না হলে আমরা যাচ্ছি না, শেষ কথা। 30-এর পরে যদি আমাদের সার্টিফিকেট মূল্য না থাকে, তাহলে তারা আমাদেরকে গুলি করে মেরে ফেলুক, অন্যথায় আমরা এখান থেকে সরব না। আমরা রাজপথে থাকতে চাই না, আমরা বাসায় ফিরে থাকতে চাই। বাট আসলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এখন বাসায় যাওয়ার অবস্থা নেই। বয়সীমা বৃদ্ধির পক্ষে আন্দোলনকারীরা প্রথমে রাজধানীর শাহবাগে জড়ো হন। সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসেন তারা। এদিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে কমিটি গঠনের কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এই কমিটি আগামী 7 কর্মদিবসের মধ্যে বয়সসীমা নিয়ে সরকারকে পরামর্শ দেবে। বয়স বৃদ্ধির বিষয়ে যে নানানভাবে আন্দোলন দাবির প্রেক্ষিতে একটা কমিটি করেছেন। এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন। কর্মপরিধি ভেরি সিম্পল এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে। বর্তমানে চাকরিতে বয়সসীমা 30 বছর আর অবসরে যাওয়ার বয়স 59 বছর। এক সপ্তাহের মধ্যে তোমাদের দাবি বাস্তবায়ন করা হবে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।